এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটাতে বাজে মোটামুটি ওই 6:30। আর আনিশাকে অনেক কষ্টে ঘুম থেকে তুলেছি। কি বলতো, শীতকালে আমাদেরই উঠতে ইচ্ছে করে না, আর তো বাচ্চাদের। তো অনেক কষ্টে তুলে ওকে ব্রাশ করিয়ে এখনও বসেছে সাজতে। আজ দেখেছো মেয়ে কত খুশি, কেননা ও সাজতে ভীষণ ভালোবাসে। ওর বাবার ভয়ে সাজতে পারে না। আসলে যেটা বাচ্চাদের করতে দেওয়া হয় না, সেটার প্রতি বাচ্চাদের একটু ইন্টারেস্ট থাকে। আজ আনিশার স্কুলে আছে যেমন করছি সাজো প্রতিযোগিতা, তাই ওকে সাজাচ্ছে ওর দিদি। আমি না সাজাতে খুব একটা ভালো পারি না। আসলে কি বলতো, যেদিকে লাইন টানতে যাই অন্যদিকে চলে যায়। ওই নিজেরটা মোটামুটি চালিয়ে নিই, তবে হ্যাঁ, কাউকে সাজাতে গেলে না তখন ভয় পাই একটু। আর দেখেছো আমার মেয়ে কত খুশি, কেননা ও আজকে সাজছে। কত সাজে সাজে যে কত কথা বলছিল কি বলবো। যাই হোক, বারবার কেটে কেটে ভয়েসটা দিচ্ছি, কেননা আমার গলায় একটু ব্যথা আছে, একবারে দিতে পারছি না। এইদিকে দেখো আমার মেয়ে এখন রেডি শাড়ি পরার জন্য। আর ঠান্ডায় আমার মেয়ে তাই কাঁপছিল। আমার মেয়ে আর আজকে আমি একই কালারের শাড়ি পরছি, রেড কালারের শাড়ি পরে যাচ্ছি। আর এই যে এখন চলে এসেছি স্কুলে, যেহেতু তাড়াতাড়ি ছিল আর ভিডিও অন করা হয়নি। এটা হলো আনিশার বেস্ট ফ্রেন্ড। ওর ভীষণ মন খারাপ, ও একটু অন্যরকমভাবে সাজুগুজু করতে চাইছিল, বাট ওকে মাদার তেরেসা সাজিয়ে দেওয়া হয়েছিল। আর আমার মেয়েকে সাজানো হয়েছিল আজকে সাবিত্রীবাই ফুলে। আসলে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা আর কি, ওর বাবাই এইসব মাথা থেকে বের করে। তারপরে এই যে এইখানে ডান্স হচ্ছিল। যাই হোক, একটা বাচ্চা এই যে ডান্স করবে বলে এসেছিল, তো ও ফার্স্টে ডান্সটা করছিল, বেশ ভালোই নাচছিল। পুচকেদের নাচ কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, মেয়েটাকে কিন্তু বেশ কিউট সাজিয়েছে। তারপরে এই যে আনিশার অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আমি ভারতের প্রথম শিক্ষিকা। কি নাম তোমার? সাবিত্রীবাই ফুলে। যাই হোক, আনিশাকে বাড়ির থেকে কিছু শিখিয়ে আনা হয়েছিল না, এখানে এসে দেখছি সবাইকে জিজ্ঞাসা করছে, তাই আমি ওকে একটু এখানে এসে শিখিয়ে দিয়েছিলাম। ভাবিনি বলতে পারবে, বেশ ভালোই বলেছে। আর দেখবে, ছেলে মেয়ে যদি কিছু পারে না, মা বাবার ভীষণ ভালো লাগে, তাই না? ওকে একটা ছড়া বলতে বলছিল, ও সেটাই বলছিল। আর বলছিল বা সাবিত্রীবাই কী করে, ও বলছিল মানে বাচ্চাদের পড়ায়, তো তার জন্য ওকে একটা ছড়া বলতে পড়েছিল। এরপরে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল। আর এটাই আমি দাঁড়িয়েছিলাম, মানে আমারটা আর ভিডিও করা হয়নি আর কি, কি আগে দৌড়িয়ে যেতে পারে। তারপরে শুরু হয়েছিল মার্বেল চামচ দৌড়। হ্যাঁ, এটাই আমি সেকেন্ড হলে কী হবে। এরপরে যখন সবার সাথে হয়েছিল, তখন আমার গুলিটা ওই উল্টে পাল্টে পড়ে গেছিলো, তার জন্য আর হতে পারি না। তো এইটাই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বাড়ি এসে কোনো মতো খেয়ে আবার রেডি হয়ে যাচ্ছিল, মানে কাছে একটু ছোট্ট করে ওই পৌষ পার্বণের মেলা হয়, তবে এটা খুব বেশি বড় হয় না। এটা মাস যেদিন যায় তার পরের দিন মেলাটা হয়। এটা একদিনকার আগেকার ভিডিও। যেহেতু শরীরটা খারাপ, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চপগুলো দেখে তো ভীষণ খেতে ইচ্ছা করছিল। তবে হ্যাঁ, একটা চপ কিনেছিলাম, খেয়েও ছিলাম। তবে হ্যাঁ, জিলাপি আমি একদম ভালোবাসি না। জিলাপি দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু ভাবলাম চলো তোমাদের সাথে ফুটেজটাও শেয়ার করি। কি সুন্দর বানায়, তাই না? কি তাড়াতাড়ি স্পিডে বানায় বলো তো। যাই হোক, সবাই তো সব কাজ পারে না, যেহেতু ওরা করে তার জন্য ওদের অভ্যাস। তারপরে এই যে একটা ছোট্ট দোকান বসেছিল, দূরে আর একটা মেলা হয়, সেইখানে আর যাওয়া হয়নি আমাদের। বিকাল মোটামুটি 4টে বাজে, এসে শুয়েছি, ভালো লাগে না একদম শরীরটা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কারো একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে যেও, কেননা তোমাদের এক একটা কমেন্ট না আমাকে আর একটা ভিডিও করার মানে আশার জায়গায়। যাই হোক, আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো টাটা।